আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি নাগরিকতা কি, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি। আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে আমি দিয়ে দেব, ওই ভিডিওটি সবাই দেখে নেবে। আজকে আমরা যেটা আলোচনা করব যে নাগরিকতা বিলুপ্তের পদ্ধতি বা একজন নাগরিকের নাগরিকতা কি কি কারণে বিলোপ ঘটতে পারে সে বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, নাগরিকতা যেমন অর্জন করা যায় তেমনি নাগরিকতা বিলোপও ঘটতে পারে। কি কি কারণে বিলোপ ঘটবে? ফার্স্ট কারণ দেখো, কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে তবে তার নিজের রাষ্ট্রের নাগরিকতা লোপ পায়। তার কারণ কি? ধরো তুমি ভারতে রয়েছো, আমেরিকার নাগরিকতা গ্রহণ করলে, তাহলে তোমার দুটো দেশের নাগরিকতা হয়ে যাচ্ছে না? একজন ব্যক্তির দুটো দেশের নাগরিকতা থাকতে পারে না। তাই কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে তখন তার নিজের রাষ্ট্রের নাগরিকতা লোপ পায়। 2 নম্বর পয়েন্ট দেখো, কোনো বিদেশি পুরুষের সঙ্গে বিয়ে হলে মহিলারা সাধারণত তাদের স্বামীর দেশের নাগরিকত্ব লাভ করে এবং নিজের দেশের নাগরিকত্ব হারান। আবার কোনো দেশের নারীকে বিয়ে করে স্বামী তার স্ত্রীর দেশের নাগরিকতা লাভ করে। অর্থাৎ নাগরিকতা বিলোপের অন্যতম একটি কারণ হলো বিবাহ। অর্থাৎ কোনো বিদেশি পুরুষের সঙ্গে যদি কোনো মহিলার বিয়ে হয়ে থাকে, তার স্বামী যে দেশের, মহিলাটি ওই দেশের নাগরিকত্ব পাবে। আবার কোনো দেশের উল্টো হয়ে থাকে, যে স্ত্রী যে দেশের সেই দেশের নাগরিকতা লাভ করতে পারে পুরুষ বা তার স্বামী। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট দেখো, কেউ সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে সরকারি কাজ গ্রহণ করলে নিজের রাষ্ট্র ওই ব্যক্তিকে নাগরিকতা থেকে বঞ্চিত করতে পারে। ধরো তুমি যেই দেশে রয়েছো সেই দেশের সরকারের অনুমতি না নিয়ে যদি তুমি বিদেশে বা বিদেশি রাষ্ট্রের অধীনে যদি কোনো সরকারি কাজ গ্রহণ করো তাহলে নিজের রাষ্ট্র ওই ব্যক্তিকে নাগরিকতা থেকে বঞ্চিত করতে পারে। 4, সরকারের অনুমতি না নিয়ে বিদেশ থেকে কোনো উপাধি বা সম্মান গ্রহণ করলে কোথাও নাগরিকতা লোপ পায়। এক্সাম্পল দেখো, ভারতেও এই নিয়ম প্রযোজ্য রয়েছে। এই জন্য এভারেস্ট বিজয়ী তেনজিংকে ব্রিটেনের রানীর ইচ্ছা থাকলেও কোনো উপাধিতে ভূষিত করতে পারেনি। 5 নম্বর পয়েন্ট, যুদ্ধের সময় কোনো সৈনিক নিজের সৈন্যদল ছেড়ে বিপক্ষ দলে যোগ দিলে তার নাগরিকতা কেড়ে নেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? 6 নম্বর পয়েন্ট, আবার কোন দেশে নিয়ম আছে যে বিচারালয়ে যদি গুরুতর অপরাধে কেউ অপরাধী প্রমাণিত হয় তাহলেও তার নাগরিকতা লোপ পাবে। 7 নম্বর পয়েন্ট, নিজের দেশে একটানা দীর্ঘকাল অনুপস্থিত থাকলে দেশের নাগরিকত্ব হারাতে পারেন। মানে কোনো ব্যক্তি যদি দেশে একটানা দীর্ঘকাল অনুপস্থিত থাকে কোনো কারণ ছাড়া তাহলে কিন্তু তার নাগরিকত্ব হারাতে পারে। নেক্সট পয়েন্ট দেখো, দেশদ্রোহিতার অভিযোগে নাগরিকতাও বিলোপ হতে পারে। ক্লিয়ার? তাহলে কতগুলো কারণ বললাম আমরা যে নাগরিকতা কি ভাবে বিলুপ্ত হয় বা কি কারণে বিলুপ্ত হয়ে থাকে। নেক্সট আমরা জানবো
যে ভারতে নাগরিকতা কিভাবে বিলুপ্ত হয়, বা যারা ভারতীয় তাদের নাগরিকতা বিলোপের কারণগুলো কি কি, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। তো এটা আমরা ভালো করে পড়বো। কি বললাম একটু আগে, যে নাগরিকতা বিলোপের কারণগুলি আলোচনা করো, আর এখন আমরা যেটা বলছি ভারতে নাগরিকতা বিলোপের কারণগুলি আলোচনা করো। দেখো 1955 সালে কি বলা হয়েছে, 1955 সালে নাগরিকতা আইন অনুসারে যে যে কারণে ভারতে নাগরিকতা বিলুপ্ত হয় সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট কি, ভারতের নাগরিকত্ব ত্যাগের দ্বারা। তুমি হয়তো কি করলে, যে না ভারতের নাগরিকত্ব তোমার আর ভালো লাগছে না, তুমি ছেড়ে দিতে চাইলে, তখন তোমার নাগরিকত্ব যেতে পারে। 2 নম্বর কারণ, তুমি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে। আগেই বলেছি আমি, একজন ব্যক্তির দুটো দেশের নাগরিকতা থাকতে পারে না। তাহলে তুমি যখন স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবে তখন ভারতের নাগরিকত্ব তুমি হারাবে। অসৎ উপায়ে বা জাল বা মিথ্যা প্রমাণের দ্বারা যদি তার ভারতের নাগরিকত্ব অর্জন করে থাকে, অর্থাৎ তুমি ভারতের নাগরিক নয়, অথচ তুমি অসৎ উপায়ে জাল বা কোনো মিথ্যা প্রমাণের দ্বারা ভারতের নাগরিকতা অর্জন করেছো, তাহলে এটা যদি প্রমাণিত হয় তুমি অসৎ উপায়ে নাগরিকতা অর্জন করেছো, তাহলে তোমার নাগরিকতা কেড়ে নেওয়া হতে পারে। ভারতের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন যদি না দেখায় সেক্ষেত্রেও তার নাগরিকতা যেতে পারে। ভারতের শত্রুদের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করে থাকে তখনও তার নাগরিকত্ব বিলোপ হতে পারে। 2 বছর বা তার বেশি সময় যদি বিদেশে কারাদণ্ড ভোগ করে থাকে তখনও তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে। লাস্ট পয়েন্ট কি বলছি, উপযুক্ত কারণ ছাড়া যদি একাধিক্রমে 7 বছর দেশে অনুপস্থিত থাকে, মানে কোনো কারণ ছাড়া তুমি দেশে একটানা 7 বছর নেই, সেক্ষেত্রেও তোমার নাগরিকতা বিলুপ্ত হতে পারে। তবে একটা কথা মাথায় রাখবে, যারা জন্মসূত্রে বা রক্তের সম্পর্কের নীতি অনুসারে ভারতের নাগরিক বা ভারতীয় নাগরিক, তাদের কিন্তু নাগরিকতা বিলোপ করা যায় না। ক্লিয়ার? বোঝা গেছে? আজকে আমরা যেটা আলোচনা করলাম, যে নাগরিকতা বিলোপের কারণগুলি আলোচনা করো এবং ভারতে নাগরিকতা কি কি কারণে বিলুপ্ত হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেট বা ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।